আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ব্যানানা পুডিং শেয়ার করব। মাত্র 2টি ডিম এবং 2টি কলা দিয়ে আমি এই ব্যানানা পুডিংটি তৈরি করব। অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ এবং ডিম তারপরে এই যে কলা এগুলো খেতে চায় না। তো আপনারা এইভাবে যদি পুডিং বানিয়ে খাওয়াতে পারেন তো দেখবেন বাচ্চারা খুব মজা করে এটা খেয়ে নিচ্ছে। আমি এটা খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টি কলা নিয়েছি এবং সঙ্গে 3টি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর 30 মিনিট আগে এগুলো রুম টেম্পারেচারে রেখে দিবেন। এবারে দেখতেই পাচ্ছেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং কলা ভালো করে চটকে নিচ্ছি। এরপরে এখানে পরিমাণ অনুযায়ী আমি কিছু চিনি দিয়েছি, যার যেমনটা ইচ্ছে। এরপরে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলো মিক্স করে নিলাম। এরপরে আমি এখানে যত ডিমের গন্ধ না তাই আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন। এখন এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব জাল করে রাখা দুধ। আমি এখানে অনেকটা ঘন করে 3 কাপের মতো দুধ দিয়েছি। পুডিং তৈরির জন্য এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে, তার মানে এটা এখন একদম রেডি। আর আমি এখানে কিছুটা ক্যারামেল আগেই বানিয়ে রেখেছিলাম। এরপরে একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি, এরপর এটি বসিয়ে দিলাম। এই যে চুলার হিট লো অথবা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা আমি প্রায় 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই যে মাশাআল্লাহ, এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সকালে ফ্রিজ থেকে বের করে এই যে আমি ঢেলে নিচ্ছি। এরপরে দেখুন কত সুন্দর লুক আসছে। আর হ্যাঁ, পুডিং কখনোই গরম অবস্থায় ডিম আউট করতে যাবেন না, তাহলে পুডিংটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা যদি চান যে সারা রাত্র এটা রেখে দিবেন, আপনি রাত্রে বানিয়ে সারা রাত্র রেখে দিলেন, সকালবেলা এটা খুললেন, তখন কিন্তু ক্যারামেলটাও এটার সাথে ভালো করে সেট হবে। ক্যারামেল বেশি একটা পাতিলে লেগে থাকবে না, খুব ভালোভাবে এটার সাথে সেট হয়ে থাকবে। এরপরে আমি এগুলো নিয়ে একটু আমার স্কুলের কিছু কাছের মানুষ ছিল, তো তাদের জন্য নিয়ে গেলাম এবং ওখানে গিয়ে আমরা সকাল সকাল প্রতিদিন যা নাস্তা করি তার কিছু ক্লিপ নিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার রান্নাবান্নার ভিডিও যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করে দিন। আল্লাহ হাফেজ।